উদলাবাড়ি সুভাষপল্লী শিশু শিক্ষা কেন্দ্র বিদ্যালয় দুই খোদে স্কুল পড়ুয়াকে বাথরুমে আটকে রাখার অভিযোগ। স্কুলে শেষ বেলায় জানলা দরজা বন্ধ করে বেরিয়ে যায় উদলাবাড়ি সুভাষপল্লী শিশু শিক্ষা কেন্দ্র বিদ্যালয়ের শিক্ষিকা মেনু সরকার। একে স্কুল বন্ধ হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই বাচ্চাদের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পান এলাকার গ্রামবাসী। চিৎকার চেঁচামেচি শুনেই এলাকাবাসী ছুটে এসে বন্ধ স্কুলের তালা ভেঙে তারা দেখেন বাথরুমের ভিতরে দুই খোদে স্কুল পড়ুয়া আটকে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 2 ঘন্টা ধরে বাচ্চা দুজন স্কুলের ভিতর আটকে ছিল। অভিভাবকেরা জানাচ্ছেন, আমরা বিষয়টি পঞ্চায়েত অফিসে জানিয়েছি, তবে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আজ আমরা সরাসরি সেই শিক্ষা কেন্দ্রে গিয়ে ম্যাডামকে জিজ্ঞেস করি পুরো বিষয়টি। তবে ম্যাডাম মানতে নারাজ যে বাচ্চারা ভিতরে কয়েক ঘন্টা আটকে ছিল। ওই শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা মেনু সরকার জানান যে 2-4 মিনিটের মতো বাচ্চারা ভিতরে আটকে ছিল। পরবর্তীতে তাদের চিৎকার চেঁচামেচি শুনে আমরা বিদ্যালয়ের তালা খুলে তাদের বের করে দেই। এছাড়াও আজ অভিভাবকেরা ওই শিক্ষা কেন্দ্রে গিয়ে দেখেন শিশুদের জন্য রান্নার খাদ্য সামগ্রী আলু পেঁয়াজ অত্যন্ত নিম্নমানের, যে শাকসবজি পেঁয়াজ খাওয়ানো হয় তা পছন্দ ধরেছে, এমনই অভিযোগ করেন এলাকাবাসী সহ অভিভাবক মহল। আপনি দিয়ে চলে গেছে, চলে যাওয়ার পরে দিদিমণি হবে বাচ্চাগুলো, তো তুমি চলে যাও। বাথরুম যাওয়ার পরে দেখার সাথে ওরা তালা মারে রাখছে, তালা মারে ছিল মানে শুনে গেছে। বলো তো ম্যাম কোথা আছে? স্কুলে ম্যাম একটা বলে 3টে ম্যাম কয় ঘন্টা আটকে গেছে। খাওয়া ভালো হয় না, আমি 3 দিন ধরে আসতে আসতে জানিয়েছিলেন যে খাবার নিয়ে যাচ্ছি তো অঞ্চলে, তো জানানোর পরে কেউ সে করে অঞ্চলে জানা কেউ আসে। আমার নাম নুরি বেগম। কোন জায়গাটা? সুভাষপল্লী, উদলাবাড়ি সুভাষপল্লী। বসে বসে যেটা খেলতে পারে, আর্টও করে বা কিছু ব্লগ দিয়ে দিই খেলে, আমি ওদের পড়াই, আবার ওদের পড়াই, ওদের কিছু লেখার কাজ দিয়ে ওদেরকে পড়াই, তারপরে ওদের ছুটি হয়। এবার যখন আমি ওখানে ক্লাস করাচ্ছিলাম, দিদিরা অলরেডি ওরা কি করে রান্নাঘরটা বন্ধ করে যায়, এই কারণে যে ওখানে গ্যাস থাকে তো, আর অল্প কয়েকজন তখন থাকে, আর ওই রুমটা দিয়ে যেহেতু বাথরুমে যাইতে হয়, আর গ্যাসের ওখানে আবার একটা প্রবলেম থাকে, দিদিরা থাকে না, বাইচান্স যদি কোনো দুর্ঘটনা ঘটে, এই জন্য আমি বলি কি বন্ধ করে যাও। ওরা বন্ধ করে যায়। তারপরেও যদি কোনো বাচ্চা বলে যে আমি অল্প কয়েকজন থাকে যে বাথরুম করবো, তখন আমি গিয়ে খুলে দিই, আবার বন্ধ করি। আর তাছাড়াও আবার কি করি, যখন সবাই চলে যায় তারপরেও আমি তালা খুলে বাথরুমটা একবার দেখে নিই, ভিতরটা দেখে নিই। তো কালকে ওই দিদিরা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি কি এখান থেকে একটা আওয়াজ আসতেছে, আমি দৌড়াই আসলাম, এসে দেখি বাচ্চারা, আমি চাবিটা হাতে করেই আসি যে এত জোরে কেন চিৎকার করতেছে। তো দেখলাম যে ওই 2টা বাচ্চা ভিতরে ছিল, ওরা বন্ধ করছে। সেটা মানে 1 মিনিটও হবে না, মানে ওরা বন্ধ করতে আমি খুলে দিচ্ছি, এমন হয়েছে ব্যাপার। কতক্ষণ আটকে থাকে বাচ্চা দুটো? 1 মিনিটও হবে না, 1 মিনিটও হবে না, মানে ওরা আওয়াজ করার সঙ্গে সঙ্গেই আমি গিয়ে ওটা দরজাটা না দাদা তুমি ছিল না তো তখন, আমি তারা অভিযোগ করছে, তারা বাচ্চাগুলো মানে চিল্লা হাল্লার কারণে তারা 2 ঘন্টা পরে এসে। না না না, এটা একদম ভুল কথা। কেন কি 2 ঘন্টা কি করে হবে? আমি তো বাচ্চাদের দিদিরা গেছে 2:30টায়, হয়নি তো দিদিমণি সাথে বের হয়নি বাচ্চাগুলো, অনেকক্ষণ ছিল বাচ্চাগুলো, অনেকক্ষণ থাকে নাই তো।